শ্রীকৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই স্লোগানে মুখরিত কক্সবাজারের শহর তীরবর্তী যে গ্রামটি রয়েছে তার নাম খরুশকুল। খরুশকুল পালপাড়া রাসবিহারী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রাস মহা উৎসব। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন দূর থেকে ভেসে আসছে কীর্তনের সুর, আর এই কীর্তনের সুরে বিমোহিত ভক্ত পুণ্যার্থীরা সমবেত হয়েছে এই রাস উৎসবে। কক্সবাজারের এই ভিন্ন মাত্রিক আয়োজনে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা দেখব ঘুরে ঘুরে এই রাস উৎসবের সব উচ্ছ্বাস, রাস উৎসবের সমস্ত আয়োজন। গেল 42টি বছর ধরে এই খরুশকুলের রাসবিহারী মন্দিরে উদযাপিত হয়ে আসছে রাস উৎসবের। আর এই রাস উৎসব উপলক্ষে এখানে রাসলীলা প্রদর্শনী এবং অনুষ্ঠিত হচ্ছে ষোড়শ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ। সেই সাথে এখানে স্থাপন করা হয়েছে কৃষ্ণের বিভিন্ন আবক্ষের মূর্তি এবং কৃষ্ণ যে রাসলীলা করেছিল সেই স্মৃতি জাগরুক রাখতেই এবং পারে পারে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে এই রাস উৎসবে। এবং দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি কৃষ্ণের মূর্তি, তার পাশে রয়েছে নারদ এবং অন্য অপর পাশে রয়েছে যে দুজন দুর্যোধন, তার পাশে রয়েছে ভানুমতি, ভাগবতীর যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখন এই মূর্তি স্থাপনের ব্যাখ্যা জানার জন্য আমরা কথা বলছি রাস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পালের সাথে। আচ্ছা, আপনি কি আমাদের বলবেন যে এই মূর্তি কেন স্থাপন করা হয়েছে? মহাপ্রভুর এই শিক্ষাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এই রাস উৎসবে আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে সেই ইতিহাসের বিখ্যাত চণ্ডীদাস আর রজকিনীর। দর্শক, আপনারা জানেন যে দাপর যুগের গ্রন্থ ভাগবতে উল্লেখ আছে চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী, আর সেই ঐতিহাসিক চণ্ডীদাস আর রজকিনীর আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে চণ্ডীদাস বর্ষি বাইতেন, আপনারা জানেন চণ্ডীদাস বর্ষি বাইতেন, এটা পুকুর, এবং পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে মাছ রয়েছে, জীবন্ত মাছ এখানে দেয়া হয়েছে। চণ্ডীদাস বর্ষি বাইছে আর অপরদিকে রজকিনী কাপড় ধোয়ার জন্যে সে পুকুর ঘাটে আসছেন। এখানে শ্রীকৃষ্ণের ননী চুরি সংক্রান্ত যে বিশ্বাস এবং যে গল্প চালু আছে তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ যে ননী চুরি করেছিল, এখানে তাই ফুটিয়ে তোলা হয়েছে। এই রাস উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে রাসলীলা প্রদর্শনী। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে রাসলীলা প্রদর্শন করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন গোপীর সাথে
ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল, তাই এখানে স্থাপন করা হয়েছে 16 জন গোপীর আবক্ষ মূর্তি। এবং জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল যমুনার তীরে, তাই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যমুনার প্রতিরূপ স্থাপন করা হয়েছে, অর্থাৎ যমুনার উপরে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি স্থাপন করা হয়েছে। রাসলীলা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ, অর্থাৎ সৃষ্টির সাথে স্রষ্টার অপূর্ব এক মেল বন্ধন। আর আমরা এখন কথা বলবো এখানকার পুরোহিতের সাথে যে এই রাসলীলার ধর্মীয় গুরুত্বটা কেমন। এই রাসলীলা হচ্ছে মানে যমুনার বীজখানে রাধা গোবিন্দর এক লীলা প্রদর্শন হয়, সেই জন্য রাসলীলা করা হয়। আমরা এখন কথা বলবো কয়েকজন ভক্ত পুণ্যার্থীর সাথে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কেন এসছেন? প্রতি বছর কি এখানে আসেন? এটা তো আমার এমনি জন্মভূমি, কিন্তু প্রতি বছর 42 বছর থেকে ছোটকাল থেকে আমরা কিন্তু এখানে আসতেছি। এখানে এমন মানে দর্শকের সমাগম হয়, লক্ষ লক্ষ জনসমাগম হয়। এখানে এমন একটা অবস্থা আছে যে যেটা উদ্দেশ্য করে আসে তার মনোবাসনা পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ যে গোপীদের সাথে রাধার সাথে লীলা করতেছে, এগুলো আমরা দর্শন করার জন্য আসি। ওই লীলার মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করি যে যাতে আমাদের হিন্দু সম্প্রদায় সবাই এই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন করে। হিন্দুদের অত্যন্ত আনন্দ রাস দর্শন, প্রথম পূজা, মনোবাসা পূর্ণ হয়। হাজার হাজার লোক, আর সার্বিক সহযোগিতা আমাদের সরকারে করে যাচ্ছে প্রশাসনিকভাবে। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সাথে কাঁধে হাত মিলিয়ে সহযোগিতা করতেছে। এখানে রান্না করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সারিবদ্ধভাবে এটা রান্না করা হচ্ছে। ভক্ত পুণ্যার্থীদের খাবার দেয়া হবে, যাকে বলা হয় প্রসাদ। আর আমরা এই প্রসাদ তৈরি নিয়ে কথা বলবো। এখানে প্রথমে দেওয়া হয় ওই পানি, তারপর দেওয়া হয় ডাল, তারপর দেওয়া হয় ওই চাউল, তারপর দেওয়া হয় আলু, মিষ্টি কুমড়া, ওগুলি দিয়ে লবণ দিয়ে তারপর সব কিছু কেশরি যাকে বলে কেশরি বানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি হাউসে প্রসাদগুলো ঢালা হচ্ছে এবং আমাদের জানানো হয়েছে যে 4 বেলা এখানে প্রসাদ বিতরণ করা হয়, মহাপ্রসাদ। আর এক এক বেলায় 50,000 করে পুণ্যার্থী প্রসাদ পায়। তাহলে 4 বেলায় মোট 2 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে। দর্শক, দেখতে দেখতে সময় চলে এলো, আর এবার অনুষ্ঠান শেষের পালা। আমরা এতক্ষণ কক্সবাজারের খোরশখোলের রাস মন্দিরে অনুষ্ঠিত রাস উৎসবে আপনাদের সঙ্গে ছিলাম। এই রাস উৎসব যদিও বা সনাতনী সম্প্রদায়ের, তবে এখানে মিলিত হয়েছে সকল সম্প্রদায়ের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের মানুষ। আর এই সকল মানুষের অংশগ্রহণে এটি পরিণত হয়েছে সার্বজনীন এক উৎসব। তাই ভগবান শ্রীকৃষ্ণের যে অমীয় বাণী, সেই বাণী অনুসরণের মধ্য দিয়ে বিনির্মিত হবে একটি সুন্দর পৃথিবী, এমন প্রত্যাশা করছে এখানকার পুণ্যার্থীরা। আর তার সাথে সকল সম্প্রদায়ের মানুষের
সম্মিলিত প্রয়াসে বিনির্মিত হবে একটি সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ। এমন প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।